নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের 10 মিনিটে কম সময়ে কি করে আমরা ডিমের ঝোল তৈরি করতে পারি তার রেসিপি শেয়ার করছি। শীতকালে যখন আমাদের বেশি রান্না করতে ইচ্ছে করে না, তখন এইভাবে যদি ডিমের ঝোল বানিয়ে ফেলো, রাতে দেখবে গরম গরম রুটি বা ভাত বা পরোটা যাই করো না কেন, এই রকম ডিমের ঝোল যদি থাকে তাহলে দেখবে খাওয়াটা একেবারেই জমে যাবে। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকের এই অভিনব ডিমের ঝোল রান্নাটা শুরু করে দিই। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই যাওয়ার আগে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে যেও। একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে আমি 7 টুকরো সেদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি। এই আলুগুলোর মধ্যে থেকে 2-3টেকে আমি একটু চটকে দেব, মানে আধ ভাঙা করে দেব, আর বাকিগুলো কিন্তু এইরকমই গোটা গোটা থাকবে। আর ডিমের ঝোল রান্না করার জন্য যা যা আমাদের দরকার, যেমন পেঁয়াজ কুচো, এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সাথে দিচ্ছি আদা আর রসুন কুচি, আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনের পরিমাণটা একটু বেশি আর জিরের পরিমাণটা একটু কম। এছাড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি, আর দিচ্ছি সর্ষের তেল বেশ খানিকটা, মানে 2 থেকে 3 টিস্পুনের একটু বেশি। এখন সমস্ত উপকরণকে আমি খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। আমি কিন্তু এখনো গ্যাস জ্বালাইনি, সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, আর দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণে একটু ক্যাপসিকাম। লঙ্কার পরিমাণটা যার যার ব্যক্তিগত, যদি ঝাল বেশি খেতে পছন্দ করো তাহলে অবশ্যই ঝালটা বাড়িয়ে দেবে। চাইলে তোমরা শুকনো লঙ্কাও এর মধ্যে অ্যাড করতে পারো। দেখো, সমস্ত উপকরণকে আর একটু ভালো করে মিশিয়ে দিলাম, যাতে পরে যেগুলো দিলাম সেগুলোর মধ্যে মশলাটা মেখে যায়। এখন আমি এর মধ্যে হাতটা ধুয়ে নেব। মশলা দেওয়া জলটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে, হাতটা বেশ ভালো করে ধুয়ে। চলো এবার আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিই। 7-8 মিনিট পর ফেরত এলাম। দেখো, ঝোলটা বেশ সুন্দর টকবক করে ফুটছে, আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু বেরোচ্ছে। এখন আমরা কিন্তু এটাকে আরো ঢাকা দিয়ে অন্ততপক্ষে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আজকে আমি তোমাদের খুব শর্টকাট উপায়ে ডিমের ঝোলটা তৈরি করে দেখাচ্ছি, কি করে কম সময়ে আমরা একটা সুন্দর রেসিপি তৈরি করতে পারি। ঝোলটা কিন্তু বেশ সুন্দর টকবক করে ফুটছে, আর পেঁয়াজটাও বেশ নরম হয়ে গেছে। আমরা এটাকে আর 2-3 মিনিট এইভাবে ফুটিয়ে নেব, তারপরে এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দেব। আমাদের কিন্তু ডিমের ঝোলটা হাফ হয়েছে, বাকি হাফ পোর্শনটা বাকি আছে, সেটাও তৈরি করতে কিন্তু আমাদের একেবারেই বেশি সময় লাগবে না। কড়াটা পরিষ্কার করে ওর মধ্যে 2 টিস্পুনের মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম। আমি হোয়াইট অয়েলে করছি, তোমরা চাইলে সর্ষের তেলে করতেই পারো। তেলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে, এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/4 চামচের একটু বেশি গোটা জিরে। এই দুটো ফোড়নে দিয়ে আমি কিন্তু যে ডিমগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছি সেই ডিমগুলোকে আমি ভেজে নেব। আর ডিমটা ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ, আর সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ দিয়ে ডিমটাকে আমরা মোটামুটি একটু ভালো করে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে কিন্তু ভাজবে না, তাহলে ওপরের চামড়াটা একেবারে শক্ত হয়ে যায়। ডিম ভাজাটা আমাদের হয়ে গেছে। এখন যে ঝোলটাকে আমরা বাটির মধ্যে নামিয়ে রেখেছিলাম সেই ঝোলটাকে কিন্তু ডিমের মধ্যে ঢেলে দেব। ডিমের মধ্যে ঢালার পরে আমরা বেশ খানিকক্ষণ সময় ধরে একটু ফুটিয়ে নেব, অন্ততপক্ষে 5 থেকে 7 মিনিটের মধ্যে ফোটালেই যথেষ্ট। আর দেখো কি সুন্দর একটা গন্ধ, সেটা তো তোমাদের বলেইছিলাম আগে। ফোড়নটার মধ্যে যখন পড়লো তখন কিন্তু সত্যিই দারুণ গন্ধ বেরোচ্ছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচেরও কম একটু গরম মশলা দিলাম। গরম মশলা তোমরা চাইলে ওই ফোড়নটার মধ্যেও দিতে পারো, তবে আমি পরেই ব্যবহার করছি। ডিমের ঝোলটা আমাদের কিন্তু একেবারেই শেষ পর্যায়ে চলে এসছে, আর কিছু এর মধ্যে দেওয়ার নেই। শীতকালে
ডিমের ঝোল তো, সেজন্য আমি বেশ খানিকটা ধনেপাতা দেবো উপর দিয়ে। তোমরা যদি ধনেপাতা খেতে না চাও সেটা নাও দিতে পারো। আমি একটুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো, ঢাকাটাকে তুলেও দিলাম, বেশ সুন্দর টকবক করে ফুটছে। আর 2-3টে আলু যে ভেঙে দিয়েছি, তার ফলে ঝোলটা বেশ ঘন ঘন হবে। আর দেখো, খেতেও অপূর্ব হবে। ধনেপাতাটা দেওয়ার পরে আমি গ্যাসটাকে বন্ধ করে এইভাবেই কিন্তু কড়াটাকে রেখে দেবো স্ট্যান্ডিংয়ে অন্তত 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি তোমাদের সামনে আবার ফেরত আসছি ডিমের ঝোলের চেহারা দেখানোর জন্য। এই দেখো, তৈরি হয়ে গেল না আমাদের একটা ঝটপটে খুব সুন্দর রেসিপি ডিমের ঝোলের। আর গরম গরম ঝোল তো একেবারে দেখেই সবার মন ভরে যাবে। আর রুটি, ভাত, পরোটা যাই খাও না কেন, শীতের রাতে এরকম এক বাটি ডিমের ঝোল থাকলে কিন্তু আমাদের আর কিছুই লাগে না। চলো এবার এটাকে পরিবেশনের সময় তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, 10 মিনিটেরও কম সময় তৈরি হয়ে গেল ডিম আলুর ঝোল। এইরকম ঝোল যদি তৈরি করে নাও তাহলে দেখবে খাটনিও কম, সময়ও কম লাগবে। আর যাদের রান্না করতে হবে রাতে এই ভেবেই গায়ে জ্বর আসে, তাদের জন্য তো এই রেসিপিটা খুবই ভালো। আর ভাত, রুটি, পরোটা যাই বানাও না কেন, সবের সাথে এই ঝোলটা খুব ভালো লাগবে। কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যদি হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।